মনে মনে রাগ কমেছে, আল্লাহ আজকে আমার মেন কেমন হুজুর হাত দিছে। ঠিক না বি ঠিক? মা এটা বাস্তব কথা। মা আমার মা বোনেরা, আমারা শুনে রাখো মা, অত্যন্ত তোমাদের প্রয়োজন মা, কথাটা শোনা মা। মা নবীজি কেন বললেন ওয়া তাত বালাহা, তোমার স্বামী যখন বাড়ির দিকে যাবে রে মা, একবার স্বামীর দিকে তাকিয়া তুমি তোমার একবার যদি মুচকি হাসি মারো মা, গভীর রাতে যদি তোমার স্বামীর রুমে মা একটা বার স্বামীর দিকে তাকিয়া গল্প করো মা। নবীজি বলে গেছে গভীর রাত্রে স্বামী স্ত্রীর গল্পটা যদিও দুনিয়াদারি হয়, স্বামী স্ত্রীর গভীর রাত্রে ভালোবাসার গল্পটা আল্লাহ ইবাদতের সঙ্গে গণ্য করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। বর্তমান যুগের নারীদের গল্প নাই, খালি রাইততে ঝগড়া করতে করতে ওই থাকে পশ্চিমের বিছে, এই থাকে দক্ষিণের বিছে, ওই থেকে ওই মুখে, এই থেকে ওই মুখে, চোর বাচ্চা চোর করবে সিং দিয়ে আওয়াই নাই। তুই আ করবি না, মুই করি মোর ঠেকা, এই মুখে আছে ওই মুখে আছে, সরে আসিয়ে শিং দিয়েছে, ঠিকছে শিং দিয়ে যেই মাথা বের করছে স্বামী দেই ফেলেছে। বিরুদ্ধে হাজার আমার সাথে আওয়াই নাই, চোর করে সব মাল নেওয়া শুরু করছে, বউ দেই ফেলেছে। নিউক মাল কি নাই, নিউক সোনা, নিউক সোনা, আমি রাখবার না, আমার ঠেকা নাই। ঠিক না ভাই ঠিক? চোর আচ্ছা মতন চোর, একে মাল যাও যখন নিয়ে যা বিড়ি গেছে, তখন এলা কইছে কি আগুন লাগাল, কে কি হল, মাল সব নিয়ে গে, তুই বাধা না করবে, আমি করে তোমার করে নিয়ে যাক সব। ঠিক না ঠিক? বর্তমান সমাজ এইভাবে চলছে বাপ। 3 মাস 2 মাস 4 মাস স্বামী স্ত্রীর নো কানেকশন চলছে। মেয়েরা নিজের স্বাধীনতায় ঘরে, মেয়েরা বলে স্বাধীন হবে, আরে পুরুষের দরকার নাই, পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। মেয়েরা বলে স্বাধীন হবে, আর পুরুষের দরকার নাই, পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়, মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। কন্ত বাবা, বর্তমান যুগের নারী না নামাজে আছে, না কোনো রোজাতে আছে, না কোনো পর্দা পুশিতে আছে, না কোনো স্বামীর খেদমতে আছে। আল্লাহ, বর্তমান যুগের নারী তোমাদের বাংলার জমিনে ঠিক আছে বাপ, আসামের জমিনে মেয়েরা নিজের স্বাধীনতায় ঘোরে। মা তুমি কি জান্নাত যেতে চাও না? মা তো কি আশা নাই? নবী বলল ওই নারীটা জান্নাতে যাবে, প্রথম এই নারীটা 4টে কাম করবেন, মা তোর জন্য গ্যারান্টি জান্নাত আছে। নবী 1 নম্বর বলো মেয়েটা নামাজ পড়তে হবে, 2 নম্বর মেয়েটা নফল নামাজ বা 2 নম্বর রোজা করতে হবে, রমজান আছে রোজা করবেন, নফল রোজা মাঝে মাঝে করবেন। ও মা 3 নম্বর পর্দা করবেন। মা পর্দা করোটা ফরজ আল্লাহ করেছে, নফল করে দেয় নাই, সুন্নত করে দেয় নাই, মুস্তাহাব করে দেয় নাই। তোদের জন্য পর্দাটা ওয়াসানাত ফারজাহা, পর্দাটা আল্লাহ ফরজ করে দিয়েছে। কিন্তু নবী বলে ওয়াতাত বালাহা, মা স্বামীর খিদমতটা করবেন। মা স্বামী যখন বাড়িতে যাবে স্বামীর মুখের দিকে তাকাইবেন, স্বামীর সাথে মিষ্টি মিষ্টি কথা বলবেন। ও নবী বলে ওয়াজাউজুহা আনহা রাদিন, তোমার মিষ্টি কথায় যদি তোমার রাজি স্বামী রাজি খুশি হয়ে যায়, নবী বলল দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারীরা স্বামী বাড়ি গেলে কোনোদিন মিষ্টি মিষ্টি কথা কয় গো, মিষ্টি কথা কয়? মিষ্টি মারাসি এমন ঝাল মারুচ কথা কয় না, মাথার সেনা দিয়ে বেড়ি ঠ্যাং দিয়ে বেড়ি দৌড় করে। জনগণ ঠিক যাবে ঠিক? বর্তমান যুগের নারী স্বামীর হাতের কাম যদি কোন বিবির তো গোসলের পানি ঝোঁকে দেন, ঠিকই আছে। ঠিক না ঠিক? ভৌতিক কোষ আল্লাহ দিলে স্বামী জীবনে মোর 51 পানি দিয়ে পানি জানি, মোর কম ভাগ্য মাস গেলে মোর 51 টাকা রোগে আসো না নাই, আসামত ঢোকে অরুণে দয়
সব মেয়ে গল্প করে গাছটা বসে কেউ বউ 51 দিবার 1200 ঢুকছি, আল্লাহ দিলে 2 মাসে 2400 টাকা। স্বামী কি করবো, তুই কর, নাই ওটা ওটা কাম নাই, জল জলাকে জল জকিতেই থাকে সমানে, মোড়ে 51 টাকা ভাঙে খায়। ঠিক না ঠিক? কন্ত বাবা, বর্তমান যুগে একটা বিবির দ্বারা স্বামীরা কষ্ট পায় না? না ভাই পায় না? কত বিবি আছে মস্তান, স্বামী আনায় টানায় মারে ঢিকে, আছে না নাই? নাক দিয়ে হুলহুলি অক্ত বিড়ে, এলাকা কি করলু গেল আমার ঢিকে নুবা কে অক্টোবান বিড়িয়ে কে, লাস্টে ডাক্তারের কাছে নিয়ে তুফানগঞ্জ কয় বুঝন কেমন করে হলো, কয় ছাড় কন্যা ওটি বসিয়েছিল না, উষ্টে খেয়ে পড়ে গেছে। এখন তো কব পার আমি নাকে ঢিকেছ, কর ভাবে স্বামী কর ভাবে যে বউ নাক ঢিকেছে। বাবা বর্তমান যুগে নারী হলো ঝগির হাফেজ। ঠিক না ঠিক? এমন ঝগড়া করে রে বাপ, স্বামী কালা করতে করতে কালটু মাসান পছন্দ করে ফেলে। বউ কেমন করে গাইল পারিস রে বউ, স্বামী কালা দেখি কয় বউ পয়সে বউ উমার 4টাই কালা আছে না? কত নারী আছে বাড়ির জায়গায়, মা মোর 2টো ননন আছে, মা হ্যাঁ কালটিতে কালি বা হাড়ির টিকে কালি আছে না? মা খবরদার, স্বামী নিন্দাকারী নারী জান্নাত যেতে পারবে না, হাদিস। ওই সবাই আব্বাদুর আমার সোনার চালা, আয়েশা সিদ্দিকা নবীজির তৃতীয় স্ত্রী ছিলেন। ওনার বাবা ছিল সেই পৃথিবীর সর্বপ্রথম রাষ্ট্রপতি, যেরকম সুবহানাল্লাহ। আয়েশার 7 থেকে 9 বছর বয়সে বিবাহ বন্ধন হয়। মা বোনেরা শুনে রাখেন, আয়েশার এত গুণাবলী ছিলেন, নবীজির ভালোবাসা এত আয়েশার কাছে ছিলেন। আর নবীজি বিশ্ব নবী, আমার নবীজি চলে যাবে এক যুদ্ধের মহলের মধ্যে, আয়েশাকে বলো আয়েশা আমার সামানপত্র তুমি রেডি করে দাও, যুদ্ধের মধ্যে ঢাল তরোয়াল তুমি রেডি করিয়া দাও। আয়েশা নবীকে এত অত্যন্ত ভালোবাসছিলেন, দুনিয়ার নারীরা যদি হযরতে আয়েশা আম্মা জানের একটা হাতের আঙুলও রূপ দেখতো, পৃথিবীর নারীরা কোনদিন স্বামীর সাথে রূপের অহংকার করতো না। জোরে কোন ঠিক না? আজকে একদল নারী আছে, স্বামী যদি কালো হয় আর বউ যদি সাদা হয়, ওই কালা স্বামী নিয়ে বহু তকাব্বুরি করে না, অহংকার করে। বুঝান মোর জীবনে শান্তি নাই, একে টোটে যাং না, একে বাসে চল না, কে কালা মাসা। কন্ত বাবা বর্তমান যুগের নারী, কন্ত বাবা স্বামীর আইটে বস্তু খায়, সারা ভাত খায়, সারা ভাত খায় না, সারা বস্তু টক করে খাইতে চায় না। মা বোনেরা কেন খায় না জানো না মা? তা তুই খাসি না, তাকে খা। মাঝে মাঝে হুজুর কেবলা আসে, হুজুর একদম হাত না ধুয়ে খিচুড়ি মাখি দেয়, ওই খানা আমি খাই। খবদাওয়া ও মা বোনেরা, স্বামীর আইটে বস্তু খাবা, স্বামীর সারা বস্তু খাবা, একটা করে স্বামীর সারা বস্তু খাবা, আইটে বস্তু খাবা, মা শূন্য জিন্দা হবে। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা, এই যুবক একদল না পুরুষ আছে, বেহেয়া পুরুষ, নিজে বউ যদি কালা হয়, খাটো হয়, বাউনা হয়, ওই বউয়ের সাথে রিলেশন রাখে না। মামা শ্বশুরের বেটি, তোয়াই শ্বশুরের বেটি, কাকা শ্বশুরের বেটি, তো দুই স্ত্রীর মাক্কা মক্কি। যেরকম ঠিক না বিঠি? এই যুবক একদল মেয়ের দোষ না, একদল যুবকের দোষ আছে, বউয়ের সাথে লেনদেন কম। যদি শালি আসছে মামা শ্বশুরের বেটি, দই সিরে খাবে নাকে মুখে ঢিকে, ওই বছর যে বউ দিয়ে দেখে তখন তো বউয়ের মেমোরি কাম করবে। কিরে মোর সাথে না খায়, ই মামনির সাথে খায়, এ তো সেই চুটকু। ঠিক না বিঠি? শোনে না যুবক, তোর বিবি ব্যতীত অপর মেয়ের সাথে এক লোকমা খানা খাওয়া ওই দিকে যেন তোর জন্য খাস হারাম। খানা খাবার মন চলে, বউয়ের সাথে খা, শ্বশুর বাড়িতে খা, নিজের বাড়িতে খা, শ্বশুর বাড়িতে যা খাবা। যদি কালে ভালে যদি বউকে টানি নিয়ে শ্বশুর বাড়িতে খানা খাও, যদি এসে শ্বশুরি দেখি ফেলায়, শ্বশুরি খারাপ পাবে, শ্বশুরি দোয়া করবে কান্দে, আল্লাহ আমার জামাই আমার বেটিকে এত ভালোবাসে, আল্লাহ আমার চোখ দুইটা থাকা অবস্থা, আল্লাহ আমার বেটির ভালোবাসা এরকম দেখতে চাই। যেরকম ঠিক না ঠিক? যদি নিজের সারাও দেখি বেলায়, তাও কবে আল্লাহ আমার দুলে ভাই আমার বোন কি এত আদর করে, আল্লাহ আমার বোন যাতে কোনোদিন আমার কাছে নিঃশ্বাসটা না ফেলায়। সোনার চানরা, তোমার গোষ্ঠী শ্বশুর বাড়ি স্কিম যত আছে সবাই দোয়া করবে, কেউ খারাপ করবে না।
যদি বউর সাথে না খেয়ে অন্য মেয়ের সাথে খানা খাওয়া, তোমার শাশুড়ি দেখে, তোমার সম্বন্ধী দেখে, তোমার মোটিভ ঘুরে যাবে, তোমার সম্বন্ধী আমার জীবনটা বনে নষ্ট হয়ে যাবে। ঠিক না বেটি? বাবা, স্বামী স্ত্রী আল্লাহ এতটা গভীরতা বানিয়ে দিয়েছে, ভালোবাসা বানিয়ে দিয়েছে। রাত 3টার সময় উত্তরবঙ্গ ট্রেন দিয়ে যাচ্ছে, কুচবিহারে বাস নাই, 500 টাকা দিয়ে একটা মারুতি ভাড়া করে রাখতে 2টার সময় আসি। বেটি দেখা, আব্বা কায়, আব্বা তোর মামনি বেটি, মা কাই কায়, জামাই ভাই। উঠে গেলে বুড়ি জামাই হচ্ছে, উঠি জামাই হচ্ছে। ঠিক না বেটি? আল্লাহ সম্বন্ধে মনা কাই কায়, ভাই হচ্ছে কি কলে, হ্যাঁ ওই দিন সবার আদরের পাত্র বোন হবে, বোন জামাই হবে। আর যদি স্বামী সাথে অন্য একটা যুবক নিয়ে থাকে, আব্বা এই সাথে আমার বন্ধু জায়গা দিবে, জায়গা দিবে, পিঠির হাড্ডি পর্যন্ত গরম পানি দিয়ে চাবক দিবে, যেরকম। ঠিক না বেটি? কেন আল্লাহ এত বড় নিয়ামত দিলেন? আজকে তোমার রাতে 3টের সময় যেন তোমার সম্বন্ধীও ভালো পায়, তোমার শালাও ভালো পায়, সম্বন্ধীও কয় ভাই তুই বড় বোনকে নিয়ে এই রুমত ঘুমাও, আমি তোর ভাবিকে নিয়ে আমি ওই ভাঙা ঘরে ঘুমাই। ঠিক না? আমি ঠিক। এটা আল্লাহর বড় নিয়ামত। এই নিয়ামত নষ্ট করিস না। যুবকরা মনে রাখিস, বিবির হক নষ্ট করিস না। বিবির হক নষ্ট করলে কালে কিয়ামত হলে ময়দানে আল্লাহর কাছে দায়ী থাকতে হবে। আবু হানিফা রহমাতুল্লাহ দরবারে একজন মহিলা যা আরজ করলেন, আরজি করলেন, ওগো হুজুর, পুরুষরা বিয়েও করে 1টা 2টা 3টে 4টে, আমরা মেয়েরা করতে পারবো না, 4টে পুরুষও বিয়ে করবে। পুরুষরা যে 4টে মেয়ে বিয়ে করতে পারে, আমরা মেয়েরা কে পাবো না? বউ শিখিয়ে দিছে, মোর মা তোমরা ওই চামটা ওই তোমরা দেওসরে মরজ দেয়া মাও কর না। কে? আমার অত্তিক না, যত চিলেখানা আছে সবগুলি আমার শ্বশুরিগুলো আম্মা কর, তোমার সঙ্গে মাও কইছে না, মোর মা সর্মত মরবে চায়। ভাই ঠিক আছে, আমি তো জানাও না, আমার নাক কাটি গেছে, মাও কই। ভাই ঠিক আছে, কালকে দিদের নামাজ আছে, 5 কেজি মিষ্টি নিয়ে তোকে সাথে করে নিয়ে যাও, ওই দিনকে সম্বন্ধটা শেষ করে দিন। একে বাবু 5 প্যাকেট তুলি নিয়ে নেয়া গাড়ি, আম্মা গাড়ি চলে গেছে। মায়েও এমন পোশাক পরে নিছে, হাই ডিজিটাল পোশাক বেটির রে বাবা। বর্তমান যুগের যে নারীদের পোশাক দেখলে বা 32 জিবি মেমোরি কাম না করে ওরকম। ঠিক না বেটি? যে হ্যাঁ কিছু শ্বশুর দেখছে, হ্যাঁ শ্বশুর শ্বশুরি আছে, আমার জামাই বাবা আসবে, ইংরেজদের শ্বশুর সালাম, ওই বউ সুখী দিচ্ছে বাপ কন্যা, যে কইছে আব্বা, বউ খুশি, আব্বা সালাম আলাইকুম, তোমারও গজব হোক, মোরও গজব হোক। আছে না? কি সালাম দেনে আসা, আসসালামু না কে সালাম আলাইকুম, তোমারও গজব হোক, মোরও গজব হোক। 2,500 টাকা দেনেওয়ালা, 2,500 টাকা, হুজুর 5,000 কষ্ট হয়ে যায়, 2,500 টাকা আমি ওয়াদা করলাম। আসেন কোনো বাপ, আব্বাজন আমার সোনার চানরা, 2,500 টাকা। কত বাপ? 500 টাকা। আমার মা মারা গেছে। কি নাম বাপ তোর? তোর নাম কি? হ্যাঁ, রসুল শেখ। দেখে মালা তাকায়া, মালা রসুল শেখে বলে হুজুর মা মারা গেছে, 500 টাকা দিলাম, আমার নাম রসুল শেখ, দোয়া করবেন। ও মাওলা দেখি রে তাকায়া, কেউ কান্দেনি প্রসবে কালে, কান্দিছিল শুধু তোমার মা। মায়ের মনে কেহ ব্যথা দিও না, দান করিল রসুল শেখ সোনা। মা নাই রে জগতে, তার মাটাকে জান্নাতের বাগানে শুয়ে রাখো মৌলা, তার দোয়াতে দান করিলেন ওই রসুল শেখ, তার মার নাম মুমিনা। হাজারো যদি কান্দে রসুল, এই জগতে আর পাবে না। মানামিটি অতি মধুর, ভুলিও না রে ভাই, মায়ের মতো আপন জন পৃথিবীতে নাই। মায়ের মতো আপন জন পৃথিবীতে
নাই। ও মা তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে, তুমি মা বইরে গেলে কাঁদব নিশানাতে, তুমি মা বইরে যাইবা কাঁদব নিশানাতে। অমানা মিঠি অতি মধুর ভুলিও না রে ভাই। রসুল সে বলছে হুজুর আমার মা না, 500 টাকা দিলাম, আর একটা বাবা যদি 1000 করে 10টা বাবা দিই 10,000 টাকা হয়ে যাবে। আছে কেউ বাবা রসুল শেখের মতন করি 1000 করে টাকা? সর্বপ্রথম একটা বাপ যদি দেনেওয়ালা নগদ আছেন, আল্লাহ তোর মা বাবাকে জান্নাতের বাগানে শুয়ে রাখবে। নবী প্রেম ভালোবাসা রাখি একটা বাপ 1000 টাকা দেনেওয়ালা। একটা মা যদি পর্দা আড়াল থেকে 1000 টাকা পাঠায় দেন, আমি দোয়া করে দেব। আসেন কোন মাটা আছে মা হারা, স্বামী হারা, ছেলে মেয়ে হারাইছেন, 1000 টাকা একটা বাপ, একটা বাবা 500 টাকা নগদ দিয়েছেন। আসে কোনো বাপ আমার মা বোন 1000 টাকা আমার আব্বার নামে দিয়েছিল। আল্লাহ তার আব্বার নামে দিল রসুল সে 200 টাকা। ওই বাপটারে মৌলা কত আদরে, আব্বা আব্বা করি দেখবে রসুল রে কত খুশি হবে। গুলজার হোসেন তার বাবার জন্য দোয়া করে। দান করিল গুলজার হোসেন, দেখে মালা তাকাইয়া তার বাবার জরুরে 500 টাকা দেয় গুলজার হোসেন, নেরে মালা কবুল করিয়া। কি নাম বাবা? সকির আলী দিয়েছে 550 টাকা। আসুন 500,000 কোটি টাকা। নবীর প্রেম কতটুকু আছে তোমার? কি নাম বা? শামসুল হক দান করিল শামসুল ভাই মোর, দেখে মালা তাকায়া দানের বদলে মোলা বানাইও ইমানদার। আবার একটা বাচ্চা, কি নাম শোনা? আইয়ুব হোসেন 100 টাকা দিয়েছে। আইয়ুব হোসেন 100 টাকা দিয়েছে। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আবসার মহলানা।